তো কেমন লাগতেছে তোমাদেরকে নাচে? আর যা বাতাস, এক সুন্দর একটা জায়গা যেটা আসলে আপনারা কখনোই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা কিন্তু আজকে সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম অনেক দূরে, গোসাইবাড়ির শিমুলবাড়ি বাদে। আর এখানে আসলে আপনার মনটা একদম ভালো হয়ে যাবে। তাই মাঝে মধ্যে আমার যখন ভালো না লাগে আমি কিন্তু এই বারটাতে চলে আসি। আর এখানে কিন্তু একটু ঘোরাঘুরি করে এখানকার ঠান্ডা হাওয়া বাতাস একটু মানে শরীরে লাগিয়ে আমি কিন্তু আবারও চলে যাই যখন আমার মনটা ভালো হয়ে যায়। আজকে আসছি আমি একদম অন্যরকম একটা বিষয়ে, তা হচ্ছে আজকে আমার মেয়েটার জন্মদিন। আর আমার মেয়েটার জন্মদিন উপলক্ষেই আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে, সঙ্গে কিন্তু আমাদের লাবণী আপা আছে, বেবি আছে, লাবণী আপার মেয়ে আছে, সবাই মিলে আমরা চলে আসছি এখানে। আর এখানে আমরা যখন চলে আসছি এখানে এসে অনেক বাতাস হচ্ছিল গাইস, যেটা বলার মতো না। আর এই বাতাসটা যে এত ভালো লাগতেছিল, যমুনার ঠান্ডা ঠান্ডা বাতাস শরীরে এসে লাগছিল, মনে হচ্ছিল যে আমরা যেন কোথায় আছি, এটা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। বাতাস আর যমুনার মনোমুগ্ধকর পরিবেশ, আসলে সব কিছু মিলিয়েই যেন মনটা একদম ভালো হয়ে যায়। পারতাম শহরে যেতে, ইচ্ছে করলে পারতাম দামি কোনো রেস্টুরেন্টে যেতে, ইচ্ছা করলে পারতাম হয়তো বা কোনো রিসোর্টে গিয়ে আমার মেয়েটার জন্মদিন পালন করতে, কিন্তু আসলে আমি তা যাইনি গাইস। কারণ এখানে আসছি, এখানে আসার পরে আমাদের এত ভালো লাগতেছিল, ওই রিসোর্ট একদম যাই হোক, আমার মেয়েটারও অনেক ভালো লেগেছে জায়গাটা, আমার ছেলেটারও অনেক ভালো লেগেছে জায়গাটা। আসলে যাদেরকে আমি নিয়ে আসছি সবাই সব মিলিয়ে বলছিল এত সুন্দর পরিবেশ যে এখানে আমরা কখনোই এটা কল্পনাও করতে পারিনি। আসলে আমরা আসছি এমন এক সময়, যে সময়ে যমুনাতে দমকা হাওয়া বইছিল, পানিগুলো কলকল শব্দ করছিল, আর জোরে জোরে ঢেউগুলো এসে যেন মানে সমুদ্রের মতো আছড়ে পড়ছিল। কল্পনা করতে পারবেন না বিকেলবেলা যে এখানে এত এত মানুষ হয়, এটা কখনোই আসলে নিজে চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে একদম গ্রামের ভিতরে এত ভাঙ্গা রাস্তা সব কিছু পার করে যে এত মানুষ এই জায়গাটাতে কেন আসে। আসলে এটাই বাস্তব যে আসলেই মানে ভালো পরিবেশ সবাই পছন্দ করে। আমরা কিন্তু ঘুরতে চলে আসছি। কোথায় আসছি? আমরা কিন্তু শহরে যাইনি, কোনো দূষণের ভিতরে যাইনি, আমরা কিন্তু সবাই মিলে চলে আসছি যমুনার মুক্ত বাতাসে। তো এখানে কিন্তু এসে আমাদের অনেক ভালো লাগতেছে, রীতিমতো মনে হচ্ছে ঝড় হচ্ছে, এইরকম অবস্থা, মানে মনে হয় ঝড় উঠে গেছে। তো কেমন লাগতেছে তোমাদেরকে নাচে? আর যা বাতাস, আর বলবো গাইস, এই সুন্দর কেকটা আমার মেয়ে থিম দিয়ে দিয়েছিল, আর ঠিক সেইভাবেই আমার মেয়ের মনের মতো করেই কেকটা কিন্তু বানিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের এক ভাবি। আর ভাবির কিন্তু একটা পেজ আছে, আর সেই পেজটা পেজের নামটা হচ্ছে মেহাজ ফুড কর্নার। আর এখানে কিন্তু ভাবি সবসময় হোমমেড জিনিসই তৈরি করে থাকে। আর আমাদের ধুনুটে যে এত সুন্দর হোমমেড কেক পাওয়া যায়, এটা আমরা কখনোই ভাবতে পারি না। আর ভাবির কাছে ফোন করে বলার সঙ্গে সঙ্গে ভাবি কিন্তু কেকগুলো বানিয়ে পাঠিয়ে দেয়। তো যাই হোক, দেখেন যমুনার এত সুন্দর পরিবেশে এই কেকটা একটু নষ্ট হয়ে গেছে, আমরা এত দূর নিয়ে আসছি, কিন্তু তারপরেও কেকটা কত সুন্দর আছে। তারপরেও আমরা এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কেকটা নিয়ে একটু ফটোশ্যুট করে এই কেকটা কিন্তু আমরা কাটবো। আর আমরা শুধু এখানে আজকে ঘুরতে আসিনি, আমরা কিন্তু রান্না করেও নিয়ে এসেছি। আমরা কিন্তু এখানে আজকে সবাই মিলে বসে খাওয়া দাওয়াও করব। তো আসলে বাড়ির সবাইকে নিয়ে মাঝে মধ্যে যদি এইভাবে ঘুরতে যান, তাহলে কিন্তু সবার মন ভালো থাকবে, এবং কিন্তু আপনিও মানে মনের দিক থেকে ফ্রেশ থাকবেন। মাইন্ডটা ফ্রেশ রাখার জন্য কিন্তু মাঝে মধ্যে এই রকম সুন্দর জায়গাতে ঘুরতে যাওয়াটা অবশ্যই দরকার। কিন্তু আমরা সবাই মিলে চলে আসছি যমুনার পাড়ে। আর সবচাইতে বড় কথা কি জানেন, লাবণী আপা, এই লাবণী আপা আমাকে এতভাবে সাপোর্ট করে যেটা বলার মতো না। একজন মেয়ের বিয়ের পরে কিন্তু স্বামীর বাড়িতে এসে অসহায় হয়ে যায়, আর অসহায় অবস্থায় কিন্তু সে কিন্তু সব সময় মানে কাউকে খোঁজে যাকে সে আপন করে নিতে পারে। আর ঠিক তেমনই একজন মানুষ লাবণী আপা। আর আমি কিন্তু এখানে এসে লাবণী আপাকে পেয়েছি আমার বড় বোনের মতনই। তো আমি যে কোনো আপদ বিপদে আমি লাবণী আপাকে পাশে পাই। আর আমি কিন্তু কোথাও যেতে নিয়ে যদি আমি লাবণী আপাকে বলি আপা অমুক জায়গায় যাব, যেতে হবে আমার সঙ্গে, আপা কখনোই আমাকে কিন্তু না করে না, আমার সঙ্গে চলে আসে। তো আল্লাহ সবার হায়াত দারাজ করুক। তো আমরা কিন্তু আজকে অনেক ভালোভাবে ঘোরাঘুরি করলাম। সবাই কিন্তু আমার পুরো ব্লগটা দেখবেন।